আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের 30 দিনে আরবি শিক্ষা কোর্সে ডে 6-এ। এই কোর্সে আমরা প্রতিদিন 20টা করে আরবি শব্দ শিখব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা আজকে আমাদের প্রথম শব্দে চলে যাই। আমাদের আজকে প্রথম শব্দ হলো হাত। এর অর্থ হলো দাও। হাত এর অর্থ হলো দাও। আর যদি কেউ বলে হাতেনি, এর অর্থ হলো আমাকে দাও। হাতেনি এর অর্থ হলো আমাকে দাও। আমাদের এরপরের শব্দ হলো মারুফ। মারুফ এর অর্থ হলো পরিচিত অথবা অতি পরিচিত বা ফেভারিট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অতি পরিচিত হয়ে থাকে বা অতি জনপ্রিয় হয়ে থাকে সেটাকে মারুফ বলে। আপনারা প্রায় শুনে থাকবেন সৌদিরা যখন কথাবার্তা বলে তখন তারা জামান বলে একটা শব্দ ব্যবহার করে। এই জামান শব্দের অর্থ হলো একদা বা একটা সময় বা অতীতকে অনেক আগকে বোঝানোর জন্য জামান শব্দটা ব্যবহার করে। ইনসাফ এর অর্থ হলো ইনসাফ অথবা সমমাপ। আমরা বলে থাকি না, ভাই তোমার ইনসাফ নাই। ইনসাফ বাংলাতে যেমন ইনসাফ, আরবিতেও ইনসাফ। আসলে ইনসাফ শব্দটাই হলো আরবি শব্দ। মাজ্জানান অথবা বেলাস। মাজ্জানান অথবা বেলাস এর অর্থ হলো ফ্রি। কোনো কিছু ফ্রি অথবা একেবারে কোনো পয়সা নিচ্ছে না সেটাকে বলে মাজ্জানান অথবা বেলাস। ইজাহ। ইজাহ এর অর্থ হলো যদি। ইজাহ এর অর্থ হলো যদি। লাহালু। লাহালু এর অর্থ হলো একলা বা সিঙ্গেল। লাহালু এর অর্থ হলো একলা অথবা সিঙ্গেল। ইন্দামা যখন। ইন্দামা এর অর্থ হলো যখন। নফস এর অর্থ হলো একই বা একই রকম। খাতা। খাতা শব্দের অর্থ হলো বই। খাতা এর অর্থ হলো বই। আমরা সাধারণত বই মানে বুঝে থাকি গলত। গলত দিয়ে যেমন বইকে বোঝায়, খাতা এটা দিয়েও বইকে বোঝায়। আম এর অর্থ হলো সাধারণ। আম এর অর্থ হলো সাধারণ। আপনি যদি কোনো সাধারণ কিছু বোঝাতে চান, সাধারণ রোডে যাবেন, তখন আপনি জিজ্ঞেস করবেন হয়েন ইশারা আল আম অথবা হয়েন তরিকাল আম। হয়েন তরিকাল আম অথবা হয়েন ইশারা আল আম। হুয়া যায়। হুয়া যায় এর অর্থ হলো সে এসেছে। দুপ্ফু এর অর্থ হলো ধাক্কা। দুপ্ফু এর অর্থ হলো ধাক্কা। তাগিল এর অর্থ হলো বাড়ি। তাগিল এর অর্থ হলো বাড়ি। খাফিফ এর অর্থ হলো হালকা, পাতলা। হালকা অথবা পাতলাকে খাফিফ বলে। হাপলা। হাপলা শব্দের অর্থ হলো অনুষ্ঠান। বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, সেটাকে আরবিতে হাপলা বলে। গারুরা এর অর্থ হলো বোতল। গারুরা এর অর্থ হলো বোতল। ওয়াখার এর অর্থ হলো সর। ওয়াখার এর অর্থ হলো সর। অ্যাঙ্গেলা এর অর্থ কিন্তু সর। তবে এই দুটা শব্দই কিন্তু রাগান্বিত হলে বা সামান্য একটু রাগ আসলে এই দুটা শব্দ ব্যবহার করে, অ্যাঙ্গেলা অথবা ওয়াখার। আক্তার এর অর্থ হলো অধিক। ধন্যবাদ বন্ধুরা, আজকে পর্যন্তই। আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করুন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।